প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের জন্য আমি আবার একটি ভিডিও এনেছি। আজকের ভিডিওর মধ্যে আমি দেখাবো যে এনপিসির মাধ্যমে, অর্থাৎ আপনাদের আধার কার্ডে যে ডিবিটি অপশান ব্যাংকের সাথে লিঙ্ক থাকে, সেই স্ট্যাটাসটা আপনারা খুব সহজেই চেক করতে পারবেন। তো এই ভিডিওটা দেখলে বন্ধুরা আপনারা নিজেরাই নিজেদের আধার নাম্বার দিয়ে কোন ব্যাংকের সাথে ডিবিটির লিঙ্ক আছে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি, এখন যে সরকারি স্কিমগুলো আছে সেই সরকারি স্কিম ডাইরেক্ট বেনিফিশিয়ারির মাধ্যমে ডাইরেক্ট বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়। তো আপনারা এই ভিডিওটি দেখলে খুব সহজেই বুঝতে পারবেন যে কোন ব্যাংকের সাথে লিঙ্ক আছে এবং তার স্ট্যাটাস কী আছে, আপনার ডিবিটি অ্যাক্টিভ আছে কি, যাবতীয় তথ্য এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করব। তার আগে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন হবেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তীকালে আমার নতুন ভিডিওর নোটিফিকেশানটি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আমি প্রথমে আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এরপরে আমি গুগলে যাব। গুগল ক্রোমে গিয়ে আমি সিম্পলি টাইপ করব npc.org.in বলে এই ওয়েবসাইটে আমি টাইপ করব। তো প্রথমেই দেখুন একটি ওয়েবসাইট আছে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটার উপরে ক্লিক করব। দেখুন এরকম একটি এনপিসি নতুন ওয়েবসাইট একটি ওপেন হবে। তো আপনারা সিম্পলি এখান থেকে দেখতে পারবেন যে এখানে কি কি কাজ হয়, ইউপিআই, এনএফটি, এনপিএস সব কিছু এখানে কাজ হয়। তো এখানে সিম্পলি আমরা এখান থেকে কনজিউমার বলে যে অপশানটি আছে এটার উপরে সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখবেন ভারত আধার সিডিং বলে যে অপশানটি আছে ওটার উপরে সিম্পলি আমরা ক্লিক করব। তো ওটার উপরে ক্লিক করার পরে আমাদেরকে একটি নতুন ইন্টারফেস খুলবে। দেখুন এখানে লোডিং হচ্ছে। দেখুন এরকম একটি ইন্টারফেস খুলবে, এন্টার ইওর আধার। এখানে অর্থাৎ বন্ধুরা আপনাদের যে যার আধার নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর সিম্পলি ক্যাপচারটায় আপনারা ক্লিক করবেন, ক্লিক করে ক্যাপচারটা দেবেন। তো আমি আধার নাম্বারটা দিয়ে দিয়েছি, এরপর আমি ক্যাপচারটা টাইপ করব। বন্ধুরা আপনারা দেখে খুব ভালো করে ক্যাপচারটা দেবেন, না হলে গণ্ডগোল হতে পারে। তো আমি ক্যাপচারটা টাইপ করছি। দেখুন চেক স্ট্যাটাসে ক্লিক করব। দেখুন আমার ইনভ্যালিড ক্যাপচার বলে লেখা এসছে, অর্থাৎ আমার ক্যাপচারটা ভুল হয়েছে। তো আপনারাও খুব কেয়ারফুলিভাবে ক্যাপচারটাকে দেবেন, কারণ ক্যাপচারগুলো একটি ছোটো হাতের বড় হাতের থাকে, তো ওই জন্য গোলমেলে হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো আবারও আমার ভুল হলো, আমি একবার তৃতীয়বার ট্রাই করব। আপনারাও ভালো করে দেখে না বুঝতে পারলে রিফ্রেশ বাটনে ক্লিক করে রিফ্রেশ করে নেবেন ক্যাপচারটা। তো আমি এবারে দিচ্ছি, আশা করছি হয়ে যাবে। এবার একটা সহজ ক্যাপচার এসছে। দেখুন আমি চেক স্ট্যাটাসে ক্লিক করার পরেই এখানে একটি ওটিপি আমার মোবাইলে গেছে, অর্থাৎ আধার বেস যে নাম্বারটি আমার আধার কার্ডে লিঙ্ক করা আছে ওই নাম্বারে একটি ওটিপি যাবে। তো আপনাদের যে যার আধার কার্ডে যে লিঙ্ক করা থাকবে নাম্বারটি, ওতে ওটিপি যাবে। সিম্পলি এখানে ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি, আপনারাও বসিয়ে দেবেন, দিয়ে সাবমিটে সিম্পলি ক্লিক করবেন। দেখুন বন্ধুরা সাবমিটে ক্লিক করার পর এখানে আধার নাম্বার আপনার শো করবে, শেষে 4টে ডিজিট। তারপরে ম্যাপিং স্ট্যাটাস দেখুন এখানে অ্যাক্টিভ আছে, লাস্ট আপডেট কবে হয়েছিল সেই ডেটটা এখানে শো করবে। ম্যান্ডেট ফ্ল্যাশ কাস্টমার কনসেন্ট স্ট্যাটাস ইয়েস আছে। তো এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার কোন ব্যাংকের সাথে লিঙ্ক আছে ডিবিটি। দেখুন এখানে আমার ব্যাংকের নাম শো করছে, আপনাদের যে ব্যাংকের সাথে লিঙ্ক থাকবে আপনাদের এই ব্যাংকটি এখানে শো করবে। তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে ইনফরমেশনটি দিলাম। যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন বুঝতে না পারলে। আর ভিডিওটি এতদূর পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইবে আমাদেরকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আরও বড় হতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।